প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এই ক্লাসটা পুরো কনসেপ্ট ক্লিয়ার ক্লাস হবে। আমি 100% দায়িত্ব নিয়ে বলছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা তুমি শিখেই তোমার বাড়ির ছোটো ছোটো ভাই বোনেদের ছেলে মেয়েদের তুমি নিজেই শেখাতে পারবে। So hello everyone, welcome to my channel All English in One. Today I will discuss about present perfect continuous tense very easily. So let's start. Present perfect continuous tense বা পুরাঘটিত ঘটমান বর্তমানকাল। বর্তমানকালে কোনো কাজ কিছুক্ষণ আগে আরম্ভ হয়ে এখনও চলছে এরকম বোঝালে ভার্বে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সে সকাল থেকে ভাত খাচ্ছে, রিতা 1 ঘন্টা ধরে বইটি পড়ছে, মানে পূর্বে আরম্ভ হয়ে এখনও কাজটা চলছে বোঝাচ্ছে। বাবা আধ ঘন্টা ধরে মাছ ধরছেন, অর্থাৎ কিছু সময় ধরে কাজটা চলছে, অতীতে আরম্ভ হয়ে মানে পূর্বে আরম্ভ হয়ে এখনও কাজটা চলছে এরকম বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সে 1 ঘন্টা ধরে চিঠিটি লিখছে, চিঠি লেখার কাজটা অতীতে আরম্ভ হয়েছে মানে পূর্বে আরম্ভ হয়েছে, কিন্তু কাজটা এখনও চলছে, এখনও রানিং আছে, তাই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। পূর্বে আরম্ভ হয়ে এখনও চলছে কাজটা এরকম বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তারা 1 ঘন্টা ধরে ফুটবল খেলছে, মানে ফুটবল খেলার কাজটা আরম্ভ হয়েছে আগে, এখনও তারা ফুটবল খেলছে, পূর্বে আরম্ভ হয়েও এখনও তারা খেলাটা চালিয়ে যাচ্ছে, তাই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। উদাহরণটা লিখছি, তারা সকাল থেকে ফুটবল খেলছে। তারা সকাল থেকে ফুটবল খেলছে। তারা সকাল থেকে ফুটবল খেলছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানেই কিছুক্ষণ ধরে কাজটা চলছে বোঝাবে, পূর্বে আরম্ভ হয়ে কিছুক্ষণ ধরে কাজটা চলছে। সে চিঠি লিখছে, তাহলে কিছুক্ষণ ধরে কাজটা চলছে বোঝাবে, কিছুক্ষণ ধরে আর কি কাজটা চলছে বোঝাবে। আমি যদি এখানে লিখে দিই সে চিঠি লিখছে 1 ঘন্টা ধরে, একই ব্যাপার। মা 1 ঘন্টা ধরে রান্না করছে। মা 1 ঘন্টা ধরে রান্না করছে বা করছেন। মা 1 ঘন্টা ধরে রান্না করছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এবার কাজটা সকাল থেকে মানে কি কিছুক্ষণ আগে আরম্ভ হয়েছে, এখনও চলছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই সূত্র অনুসারে আমরা বাক্যগুলো ট্রান্সলেট করবো। এবারে তারা সকাল থেকে ফুটবল খেলছে, তারাটা এখানে সাবজেক্ট বা কর্তা, খেলছে ভার্ব বা ক্রিয়াপদ, ফুটবলটা অবজেক্ট, আর সকাল থেকে আদার্স। নিচে লিখছি কারণ এখানে জায়গা শর্টেজ আছে। তারা ইংরেজি দে, তাই লিখছি দে, THEY দে। এবার যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, দের পরে হ্যাভ দিতে হবে। যে হ্যাভ ভার্ব আছে প্রেজেন্ট টেন্সের বেলায় হ্যাভ হ্যাজ ব্যবহার করা হয়, আর পাস্ট টেন্সের বেলায় হ্যাড ব্যবহার করা হয়। দের পরে হ্যাভ একটা দিতে হবে হ্যাভ ভার্বের, দে হ্যাভ। এবার একটা বিন দিতে হবে, এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে একটা বিন দিতে হয়, দে হ্যাভ বিন, দে হ্যাভ বিন। এবার খেলা ইংরেজি প্লে, তার শেষে ING যোগ করতে হবে, V4 কে বসাতে হবে, প্লে, প্লেট, প্লেট, প্লেয়িং দিতে হবে। তাহলে দে হ্যাভ বিন প্লেয়িং, PLAYING, দে হ্যাভ বিন প্লেয়িং। ফুটবল অবজেক্ট আছে, ফুটবল বসিয়ে দেবো, FOOTBALL। তাহলে দে হ্যাভ বিন প্লেয়িং ফুটবল সকাল থেকে, সিন্স মর্নিং। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্স ব্যবহার করা হয়, সকাল থেকে বোঝাতে সিন্স ব্যবহার করা হয়, সিন্স SINCE, সিন্স মর্নিং, সকাল থেকে, MORNING, সকাল থেকে তারা ফুটবল খেলছে। সে চিঠি লিখছে 1 ঘন্টা ধরে। আমি যদি সময় এখানে নাও ধরি, কিছুক্ষণ ধরে এরকম উল্লেখ করি, তাহলে সে চিঠি লিখছে,
তাহলে সেটা এখানে সাবজেক্ট বা কর্তা, চিঠিটা অবজেক্ট, লিখছেটা ভার্ব বা ক্রিয়াপদ, কিন্তু ব্র্যাকেটে কিছুক্ষণ ধরে কাজটা বলা আছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ, তাহলে সে লিখব, সে ইংরেজি হি, সাবজেক্ট প্রথমে লেখা হলো। তারপর কি লিখতে হবে, ভার্ব। ভার্ব কি আছে লেখা ইংরেজি, কিন্তু এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হির পরে হ্যাজ একটা দিতে হবে, হি হ্যাজ। তারপর বিন একটা দিতে হবে, হি হ্যাজ বিন। হ্যাভ বিন, হ্যাজ বিন ব্যবহার করা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। সাবজেক্ট বা কর্তার পরে সাহায্যকারী ভার্ব হিসাবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসাতে হবে কর্তা অনুসারে। তাহলে হির পরে হ্যাজ বসে, তাই জন্য হ্যাজ বিন বসে দিলাম, হি হ্যাজ বিন। এবার লেখা ইংরেজি কি, লেখা ইংরেজি রাইট, তার 4 নম্বর ফর্ম, রাইট, রোট, রিটেন, রাইটিং। রাইটিং বসিয়ে দেবো, হি হ্যাজ বিন রাইটিং, WRITING, হি হ্যাজ বিন রাইটিং, সে চিঠি লিখছে। প্যাসেজে ফুল স্টপ, হি হ্যাজ বিন রাইটিং, এটার দ্বারা বোঝা যাচ্ছে যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। হ্যাভ বিন, হ্যাজ বিন ব্যবহার করা হয়েছে, আর মূল ভার্ব হচ্ছে ING যোগ করা আছে। হি হ্যাজ বিন রাইটিং, সে চিঠি লিখছে। কিন্তু কিছুক্ষণ ধরে যদি কথাটা না উল্লেখ থাকতো এখানে, তাহলে কিন্তু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বাক্যটা বোঝাতো। সে চিঠি লিখছে মানে কি, কাজটা চলছে বর্তমানকালে, তখন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যেত। তখন একে ট্রান্সলেট করলে হতো হি ইজ রাইটিং লেটার, সে চিঠি লিখছে। কিন্তু তা তো নয়, কিছুক্ষণ ধরে বোঝাচ্ছে এখানে, তাহলে কী হবে, হি হ্যাজ বিন রাইটিং লেটার, সে কিছুক্ষণ ধরে চিঠিটা লিখছে, সে চিঠিটা লিখছে কিছুক্ষণ ধরে। পরের বাক্য আছে, মা 1 ঘন্টা ধরে রান্না করছে। মা তো সাবজেক্ট বা কর্তা, 1 ঘন্টা ধরে আদার্স, আর রান্না করা ভার্ব। ঠিক আছে, তাহলে মাটাকে বসা প্রথমে, মা ইংরেজি মাদার, সাবজেক্ট বসালাম এবং THER, মাদার। এবার মার পরে কী বসে, হ্যাভ বসে না হ্যাজ বসে, মার পরে হ্যাজ বসে, মাদার হ্যাজ। এবার বিন একটা দিতে হবে, মাদার হ্যাজ বিন। এবার কি রান্না করা ইংরেজি কি, কুক, তার শেষে ING যোগ করে দেবো, কুকিং, COOKING। মাদার হ্যাজ বিন কুকিং 1 ঘন্টা ধরে, ফর অ্যান আওয়ার। 1 ঘন্টায় ধরে বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ধরে বোঝাতে ফর ব্যবহার করা হয়। তাহলে মাদার হ্যাজ বিন কুকিং ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে, অ্যান আওয়ার, HOUR, শেষে ফুল স্টপ। মা 1 ঘন্টা ধরে রান্না করছে, মাদার হ্যাজ বিন কুকিং ফর অ্যান আওয়ার। তারপর আছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, এই বাক্যটার মধ্যে সাবজেক্ট বা কর্তা নেই কিন্তু, তাই জন্য আমরা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট নিয়ে আসবো, ইটকে নিয়ে আসবো। এখানে বৃষ্টি হওয়া এটা হলো ভার্ব বা ক্রিয়াপদ, রেইন মানে বৃষ্টি হওয়া, ভার্ব বা ক্রিয়াপদ। কিন্তু সকাল থেকে এটা তো আদার্স, এটা তো সাবজেক্ট বা কর্তা নেই, তাই জন্য ইট ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট একটা নিয়ে আসবো, প্রোনাউনকে, ইট প্রোনাউনকে নিয়ে আসতে হবে সাবজেক্ট হিসাবে, ইট। ঠিক আছে, ইট। এবার ইটের পরে কি বসে, হ্যাজ, হ্যাজ বসে, ইটের পরে হ্যাভ বসে না এখনো, তাহলে ইট হ্যাজ। এবার বিন একটা দিতে হবে, হ্যাজ বসেছে মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বিন একটা দিতে হবে, ইট হ্যাজ বিন। এবার বৃষ্টি হয় ইংরেজি রেইন, তার শেষে ING যোগ করতে হবে, রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং, RAIN, শেষে ING, রেইনিং। এবার সকাল থেকে, সকাল থেকে ইংরেজি তাহলে সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স, SINCE। ফ্রমটা লেখা হয় না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, এই সিন্স দিতে হয় থেকে বোঝাতে। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে, MORNING, শেষে ফুল স্টপ। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ব্যাস, এই বাক্যগুলো কিভাবে গঠন হলো তার একটা সূত্র আমরা এবার নিজের থেকে তৈরি করব, নিজের থেকে বানিয়ে নেব সূত্রটা বা রুলটা। তাহলে প্রথমে রুলটা লিখবো বা সূত্রটা লিখবো। সূত্র, প্রথমে সাবজেক্ট বা কর্তা বসেছে, তাহলে লিখবো সাবজেক্ট, এস লিখলাম। তারপর হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন বা হ্যাজ বিনকে বসাতে হবে কর্তা অনুসারে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন কর্তা অনুসারে বসাতে হবে। তারপর কি বসাতে হবে, V4কে বসাতে হবে, বসিয়ে দিলাম V4। তারপর কি বসাতে হবে, অবজেক্ট বা আদার্স বসিয়ে দেবো, আদার্স বা অবজেক্ট বসিয়ে দিলাম। তাহলে এই সূত্র অনুসারে এই বাক্যগুলোর ইংরেজিতে ট্রান্সলেট হয়েছে। প্রথমে সাবজেক্ট বসেছে, তারপর হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসেছে, তারপর V4 বসেছে, আর শেষে অবজেক্ট বসেছে।
এবার এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে সেটা নিজের থেকে লিখতে পারবো, যে বর্তমানকালে কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনও চলছে, এরকম বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে সংজ্ঞাটা নিজের থেকে লিখবো, বর্তমানকালে কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনো চলছে, এরকম বোঝালে ভার্ব এর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কন্টিনিউয়াস টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কমপ্লিট হলো।